আমি চাই আমার আব্বু এসে আমাকে বলুক, এই দেখ মা, আমি এখন কলঙ্ক মুক্ত, একটা পূর্ণ চাঁদের মতো। তুই বল না আমাকে কি কি শুভ কাজ করাবি, আমি তোর সব শুভ কাজ করে দেব। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। আমি আব্বুকে ওই কথাটা বলেছি, জানো তো রঞ্জা পিসি। কিন্তু শবনম, কোনো কিন্তু না। দেখো অসুবিধাটা কোথায়, ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে ভাবতে হবে রঞ্জা পিসি। শবনম, আমরা কি ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে কিছু করতে পারি বল? পারতে হবে, পারতে তো হবেই রঞ্জা পিসি, না পারলে তো হবে না। দেখো তোমরা এতদিন আমাকে অনেক বড় জায়গায় রেখেছো, অনেক বড় জায়গা দিয়েছো তোমরা আমাকে। তোমরা প্লিজ আমাকে ছোট করো না রঞ্জা পিসি। তোমরা যদি এই পুরো ব্যাপারটায় পাশে না থাকো তাহলে যে আমাকে ছোট করা হবে। দেখো আমি বড়ও হতে চাই না, ছোটও হতে চাই না। আমি শুধু চাই রঞ্জা পিসি, তোমরা এতদিন আমাকে যে দামটা দিয়ে এসেছো সেই দামটাই দিও। আয় আয় আয়, বস একটু। তোমায় খুব বিধ্বস্ত দেখাচ্ছে শবনম। হাজার হোক, আমি তো মেয়ে, আমার তো আব্বু, নিজের হাতে আব্বুকে ধরিয়ে দিয়েছি। এটা তো একটু স্ট্রেসফুল হবেই। সেই জন্যই তো আমি বলছিলাম যে না ইকবাল মামা, তোমরা যেটা বলছো সেটা হয় না। দেখো এটা যেমন স্ট্রেসফুল তেমন খুব শান্তিরও, জানো তো। এই শান্তিটার জন্য অপেক্ষা করতে হতো আমাকে, দিনের পর দিন অপেক্ষা করতে করতে হয়তো আমি বদলে যেতাম। দেখো তোমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে না, সেটা সঠিক বিচার হয়েছে। কষ্ট হচ্ছে আমার আব্বুর জন্য, হচ্ছে না বলে মিথ্যে কথা বলা হবে, কিন্তু একই সঙ্গে যেমন আব্বুর জন্য কষ্ট হচ্ছে না রঞ্জা পিসি, তেমন কিন্তু মনের মধ্যে একটা শান্তিও হচ্ছে। বাড়িতে আম্মু আছে, যাই আম্মুর কাছে যাই। আজ সারা রাত আমি আর আম্মু অনেক গল্প করবো, জানো তো। অনেক কথা বলবো আম্মুর সাথে। বেচারির ওপর দিয়েও তো অনেক ঝড় বয়ে গেছে। তারপর কাল চলে যাব। তাই তোমাদের সাথে দেখা করতে এলাম। একটা দুটো দিন থেকে যাবি না? না রঞ্জা পিসি, দেখো ওখানে গিয়েও তো আমার একটা বড় যুদ্ধ অপেক্ষা করছে। আমি তো জজদাদের বাড়ি থাকবো না, আমাকেও তো একটা নিজের থাকার ব্যবস্থা করতে হবে, ঘর বাড়ি খুঁজতে হবে। আর হোস্টেল অ্যাকোমোডেশন পাওয়াটা তো অত সহজ নয়, সময় লাগবে। নিজের একটা থাকার জায়গা তো খুঁজতে হবে। আমি জানি না আমি পাবো কিনা, কিন্তু চেষ্টা তো করতে হবে। শবনম, আমরা কিন্তু তোমার পাশেই রয়েছি। আর ইনফ্যাক্ট তুমি যদি চাও তুমি আমাদের কলকাতা ফ্ল্যাটে থাকতে পারো। না ইকবাল মামা, সেটা আর হয় না। একবার যখন একা থাকবো ভেবেই নিয়েছি, তখন নিজের ব্যবস্থা নিজেই করব। শবনম, এত পর করে দিলি আমাকে? পর করিনি, আরো বেশি যাতে আপন করে নিজের কাছে ধরে রাখতে পারি, তাই নিজের ব্যবস্থা নিজেই করে নিচ্ছি। এত বেশি ইমোশনালি ভেবো না শবনম, বি র্যাশনাল। যতদিন তুমি ঘর না পাচ্ছ ততদিন তুমি আমাদের ফ্ল্যাটে থাকতেই পারো। আচ্ছা, আর কিছু না হোক, মানুষ অপর মানুষের জন্য এইটুকু তো করতেই পারে। না ইকবাল মামা, সেটা হয় না। আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের থাকার জায়গা খুঁজে নেব। ধরো যদি অন্য কোথাও থাকার প্রয়োজন হয়ও, তুমি তো আমাদের ফ্ল্যাটেই থাকতে পারো। কি রঞ্জা? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার আমাদের উপর সেই অধিকারটা নেই নাকি আমাদের তোমার উপর সেই অধিকারটা নেই? কোনটা? না না ইকবাল মামা, আমি আচ্ছা ঠিক আছে,
যে কটা দিন বাড়ি পাবো না সে কটা দিন হয় তোমাদের বাড়ি গিয়ে থাকবো। আমাদের বাড়িটা তো খালিই পড়ে থাকবে সব, না? আচ্ছা বেশ, তুই নয় ভবিষ্যতে সব ভাড়া শোধ করে দিস। রঞ্জা পিসি, এই স্পর্ধা আমার কোনোদিনও হবে না। আমিও তোমাকে টাকা দিতে পারবো না, আর তুমিও হাত পেতে টাকা নেবে না। আর দেখো, মানুষ তো নিজে নিজে থাকার ব্যবস্থা করেই নেয়। দেখো, আমি আমার থাকার ব্যবস্থা নিজে করে নেব, এটা তো অস্বাভাবিক কিছু নয়। কত লোকই তো করে, আমিও আমার ব্যবস্থা করে নেব। আচ্ছা, কিসের লড়াইয়ের কথা হচ্ছিল সেটা তোরা আমাকে বলছিস না কেন রে? অন্য একটা লড়াই মানে? লড়াইটা কিসের? আমরা অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার কথা বলছিলাম যশ। মানে আমরা কিভাবে এতগুলো বছর পড়াশোনা চালিয়ে গেছি না, এখন এই যে নতুন মেডিকেল স্টুডেন্টসরা আসছে, কি ইজিলি নিচ্ছে ব্যাপারটা, তুই ভাবতে পারবি না। এই যে এতগুলো বছর আমরা পড়াশুনো করেছি, এত চাপের মধ্যে দাঁতে দাঁত চিপে ফাইট করে গেছি, সেই ফাইটটা ওরা খুব খুব ইজিলি নিচ্ছে। মানে সেটা দেখে খুব সারপ্রাইজড হয়ে যাচ্ছি যে কি করে এত লাইটলি ব্যাপারটা নিচ্ছে। দেখ, আমরা যেমন খেটেছি, ভীষণভাবে খেটেছি, সেরকম তো আমরা তার ফলও পেয়েছি, এখনো পাচ্ছি। আবার জানিস, শুনছি নাকি মেডিকেল পড়তে এসে আবার টিউশন নিচ্ছে। তুই ভাবতে পারিস কখনো মেডিকেল পড়তে এসে টিউশন নেওয়ার কথা? তাই নাকি? কারা টিউশন নিচ্ছে? কারা নিচ্ছে? যাদের অনেক আছে তারা নিচ্ছে, যাদের নিজেদের ওপর কনফিডেন্স নেই তারা নিচ্ছে। হ্যাঁ, অনেক আমাদেরও ছিল, কিন্তু তাই বলে স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা টিউশন নিয়ে পড়াশোনা করব, মেডিকেলটা টিউশন নিয়ে উপরে বেস করে পড়বো। শুনেছি তো আবার কিছু কিছু ছেলে মেয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আবার টিচার রাখে। কি অবস্থা! পড়াশোনার স্ট্যান্ডার্ডটা কোথায় নেমে যাচ্ছে! এভাবে তো এরা নিজে থেকে কিছুই শিখবে না। আবার কিছু কিছু ছেলে মেয়ের টুকলিও সাহায্য নিচ্ছে। ধর, দেখায় যে টিচার নেই, ভালো পড়াশোনা করে রেজাল্ট করতে চাইছে, পরক্ষণে তাদেরই দেখা যায় টুকলি করছে, আবার ধরাও পড়ছে। আর বলিস না, এমনও দেখেছি জানিস তো। অবশ্য তুই খেয়াল করেছিস কিনা জানি না, খুব ভালো স্টুডেন্ট, বুঝলি তো। মানে সবার কাছে শুনেছে ভালো স্টুডেন্ট, ক্লাসে ধর ওই ওপর একটু পড়ে গিয়ে দু একটা কথা বলেছে, কিন্তু এক্সামে তো আর ওরকম ওপর পড়লে হবে না, তাই না? এক্সামে তোকে ডিটেল পড়তে হবে, সেটাও করিনি। টিচারও নেই, আর সেরকম বুদ্ধিও নেই যে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এক্সাম দেবে। কি করবে ব্যাস, তখন টুকলির দিকে গেছে। আমরা নিজেরাই জানিস তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, এত ভালো মেয়েটা, এই মেয়েটা কিনা টুকলি করেছে। কি বলবো বল? কোথায় আমি তো জানি না। তুই কি করে জানবি? তুই তো এসবের মধ্যে কোনোদিন থাকিস না, না যশ। আমাদের সাথে স্টুডেন্টদের এখনো যোগাযোগ আছে। দীপশ্রীর বোন তো এখন পড়ে। দীপশ্রীর বোনই তো বলছিল ওদের ক্লাসের কি একটা মেয়ে, সে নাকি এমন কিছু পড়াশোনায় ভালো না, কিন্তু ওই পরীক্ষার সময় টুকলি করতে গিয়ে ধরা পড়ে গেছে। প্রথমবার বোধহয় ওয়ার্নিং দিয়েছিলেন প্রফেসররা, সেকেন্ডবার আবার ওই একই কাজ করেছে, এক্সপেল করে দিয়েছে কলেজ থেকে। হ্যাঁ, পরে আবার কারিগরি করে ঢুকেও গেছে, কিন্তু দেখ, দাগ যেটা লেগে গেল সেটা তো লেগেই গেল না, ইউ ক্যান্ট চেঞ্জ ইট। এবার থেকে তাহলে ওদের ছবি তুলে রাখতে হবে। দাঁড়া, সুযোগ মতো তোকে দেখিয়ে দেব। দেখ, এরকম ঘটনা যখন ঘটেই চলেছে তখন নিশ্চয়ই আবার ঘটবে। তাই আমরা বলছিলাম আর কি, যে আমাদের লড়াই জারি আছে আর আমাদের লড়াই চলবে। দেখ, আমরা চিরকাল লড়াই করে পড়াশোনা করেছি, লড়াই করে জীবনে দাঁড়াচ্ছি, আর লড়াই করেই উইন ওভার করবো। এটাই বলছিলাম আর কি।
টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমার কী বা খরচ ইকবাল মামা, স্কলারশিপের টাকা আমি পড়াশোনা করি। তবে হ্যাঁ, আব্বু যেহেতু জেলে, আমার খরচটা আমায় চালাতে হবে। আমি নয় 2-3টে টিউশন নিয়ে নেব। তবুও আমাদের কাছ থেকে সাহায্য নিবি না, ভাবিকে আমাদের কাছে এনে রাখবো। না রঞ্জা পিসি, সেটা হয় না। কেন হয় না? ভাবি তো এতদিন আমাদের কাছেই ছিল। তখন আর এখনকার মধ্যে যে ফারাক আছে রঞ্জা পিসি। দেখো, তোমাদের সাথে অন্যায় করার জন্য আমার আব্বুকে জেলে পাঠানো হয়েছে। এখন যদি আমার আম্মু এখানে এসে থাকে তাহলে তো একটা অস্বস্তিকর সিচুয়েশন হবে, সেটা তো হতে দেওয়া যায় না। আর আম্মুর তো বাড়ি আছে, আম্মুর তো থাকতে কোনো অসুবিধা নেই। শবনম, শুধু বাড়ি থাকলেই হলো না, মানুষটা খাওয়া দাওয়া করবে কোথায়? তোমরা তো আছো, আমি জানি তোমরা দেখে রাখবে। আর দেখো রঞ্জা পিসি, আম্মুর মেয়েও তো বড় হয়েছে, আম্মুর মেয়েরও তো এবার একটু দায়িত্ব নেওয়া উচিত, বলো? আম্মুর মেয়েরও তো উচিত আম্মুকে নিজের দায়িত্বে রাখা। সবসময় আর অন্যের থেকে সাহায্য নেওয়াটা ঠিক না রঞ্জা পিসি। শবনম, জীবনে তুমি অনেক বড় হবে, অনেক। দেখো, আমি তো বড় হব ইকবাল মামা, কিন্তু বয়সে। তুমি যে বড় হওয়ার কথা বলছো, সেই বড় হওয়া কি আমি জানি না ইকবাল মামা, কিন্তু একটা কথা জানি, আমি যেন ভালো মানুষ হতে পারি। আমি যেন মনুষ্যত্বটাকে কখনো বিসর্জন না দিই। আর এই সব শিক্ষা পেয়েছি আমি আমার রঞ্জা পিসির কাছে, আমার রঞ্জা পিসির পরিবারের কাছে। কৃতজ্ঞতা বলতে আমি যেন সারা জীবন এই শিক্ষাটা মাথায় রাখতে পারি। আমি যেন এই শিক্ষা থেকে কখনো সরে না আসি। আচ্ছা, হয়েছে হয়েছে, এত ভারী ভারী কথা শিখেছে আজকাল। রাতে খেয়ে যাবে কিন্তু। না ইকবাল মামা, আজকে আমি খেতে পারবো না গো। দেখো, আম্মু তো আছে বাড়িতে, আম্মুর সাথেও তো আমার আর রোজ দেখা হয় না, বলো? আম্মু তো আমাকে রোজ কাছে পায় না। আজকে না একটু আম্মুর সাথে খাওয়া দাওয়া করি। আম্মুরও তো বয়স হয়েছে, আম্মুর সাথে কথা বললে আম্মু একটু মনের জোর পাবে। আজকে একটু আম্মুর সাথে থাকি, আমি আসবো আবার পরে। আমরা তো এখানে চলেই এলাম, আবার কবে দেখা হবে না হবে? দেখা হবে, আমি ছুটি ছাটা পেলেই চলে আসবো তোমাদের সাথে দেখা করতে। আর আমার আম্মু রইলো যে আম্মুর সঙ্গে তো দেখা করতে আসবোই। এই থাক 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 থাক, না 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 না, কিচ্ছু খাবি না? খিদে নেই রঞ্জা পিসি? আচ্ছা, একটু মিষ্টি খেয়ে যাও। মিষ্টি? হ্যাঁ, যদিও বা আজ মিষ্টি খাওয়ারই দিন, কিন্তু কি বলতো, মেয়ে তো, তাই বুকের ভেতরটা না একটা চিনচিনে ব্যথা হচ্ছে। আমার আব্বু যবে ফিরে আসবে সেদিন আমি মিষ্টি খাবো, কথা দিয়ে যাচ্ছি। স্বপ্ন, তার মানে তুমি এখন থেকে একা একা ইকবাল স্যারের বাড়িতেই থাকবে, তাই তো? হ্যাঁ, অসুবিধার তো কিছু নেই, ফ্ল্যাট বাড়ি তো। দেখো, হোস্টেলে অ্যাকোমোডেশন পেতে একটু সময় লাগবে। যখন পেয়েছিলাম তখন তো আমাকে থাকতে দেয়নি। এখন নয়, ততদিন অবধি আমি ইকবাল মামার ওখানেই থাকবো। জজদা তো মুখের ওপর বলেই দিল। তোমাকে আর প্রয়োজন নেই। ছাড়ো না এসব কথা।
দেখো এসব কথা আলোচনা করে তো কোনো লাভ নেই, আর আমিও তো মুক্তিই চেয়েছিলাম। জজদা বিবাহিত, ওই একই বাড়িতে ওর বউ থাকে, আমিও থাকি। সেটা নিশ্চয়ই রোহিণীদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। জজদা আমার জন্য এত করেছে, নিজের জীবন ছুড়ে দিয়েছে, সেখানে জজদা না বললে তো আমি চলে আসতে পারছিলাম না। তাই এটাই ভালো হলো জানো তো। আর দেখো ও বাড়িতে থাকতে গেলে আমাকে অনেক হিউমিলিয়েশন সহ্য করতে হতো, সেটা আমার পক্ষে না সহ্য করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। ও তোমার জন্য জীবন ছুড়ে দিয়েছিল, অথচ তোমাকে বাড়ির কাজের লোক করে রেখেছিল। জজদা তো বাড়িতে একা থাকে না, আরও অনেকেই থাকে। এখানে তো জজদার কিছু করার নেই। আর জজদা আমার জন্য সত্যিই অনেক করেছে। আজ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে বলে যে সেসব মিথ্যে হয়ে যাবে, সেটা তো হতে পারে না রাহুলদা। যাকে যশের ব্যাপারে তোমার সাথে আমি আলোচনা করতে চাই না। ওকে এখন বোঝাই মুশকিল, এই ভালো এই খারাপ, এই তোমার হয়ে কথা বলছে, এই তোমার বিরুদ্ধে কথা বলছে। ওকে এখন বোঝা বড় দায়। কখনো তোমার মাথায় তুলে নিয়ে আসবে, আবার পায়ের তলায় ফেলতেও 2 মিনিট সময় নেবে না। রাহুলদা, আমি কারোর মাথায় উঠেও থাকতে চাই না, আর পায়ের নিচেও পড়ে থাকতে চাই না। ওর মতো করে জীবন বাঁচুক, আমি আমার মতো করে জীবন বাঁচি। এই পৃথিবীতে সবারই নিজের মতন করে বাঁচার অধিকার আছে। ও তো ওর মতোই বাঁচছে শবনম। ওর রোহিণীকেও চাই, তোমাকেও চাই, তাই না? সেদিন ও শুধু আমাকে চেয়েছিল, আর আমি ওকে বাধ্য করেছিলাম রোহিণীদিকে বিয়ে করতে। কারণ ও যদি রোহিণীদিকে বিয়ে না করতো তাহলে রোহিণীদিকে ঠকানো হতো। আর দেখো রাহুলদা, যে মানুষ একজনকে ঠকাতে পারে সে যে অন্য কাউকে আর কখনো ঠকাবে না, সে সন্দেহের আমার কোনো অবকাশ ছিল না। আর ও যদি রোহিণীদিকে ঠকিয়ে আমার কাছে আসতো তাহলে ওর প্রতি আমার কোনোদিনও শ্রদ্ধা হতো না। তাই সেদিন ওকে আমি বাধ্য করেছিলাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছি শবনম, যে তোমার এখনো পর্যন্ত যশের উপর দুর্বলতা আছে। তোমার সাথে আমার এত কথা হচ্ছে তো, তোমার সব কথা কিন্তু ওর ফরে। দেখো রাহুলদা, যেটা সত্যি আমি সেটাই বলছি। এতে ওর ফরে কথা বলছে, ওর এগেনস্টে কথা বলছে, এমন কোনো ব্যাপার নেই। যাকে বাদ দাও, তুমি তো বাড়ি গেছিলে, কি হলো? যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো। অ্যারেস্ট করেছে? হুম। তারপর? তারপর আর কি? মা তো তার মানে একা? হ্যাঁ, রঞ্জা পিসি আম্মুকে বলেছিল রঞ্জা পিসির কাছে গিয়ে থাকতে, কিন্তু আম্মু চাইনি। দেখো, আব্বুকে অ্যারেস্ট করার পর আম্মু যদি রঞ্জা পিসির কাছে গিয়ে থাকতো তাহলে আব্বুর সাথে ইনজাস্টিস করা হতো। আর আমরা তো দুজনেই চাই যে আব্বু ভালো মানুষে আমাদের কাছে ফিরে আসুক। আর তার জন্য তো আমাদের একটু স্যাক্রিফাইস করতেই হবে। আম্মু আছে আম্মুর মতো, একাই আছে। মা একা একা থাকবে, কোনো অসুবিধা হবে না? না, অসুবিধাটা কি? আম্মু তো ওখানেই থাকে, থেকে এসেছে। আর ছুটি ছাটা পেলে আমি নয় যাবো আম্মুর কাছে। এখন তো আম্মুর দায়িত্ব না আমার ওপর। কি করে তুমি চালাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। ফাইনাল ইয়ার শুরু হয়ে গেছে, সামনেই ফার্স্ট সেমিস্টার। কি আর করা যাবে, করতে হবে। দেখো, একটা রোজগারের ব্যবস্থা তো করতে হবে। সে নয় আমাকে 2-3টে টিউশন জোগাড় করে দিও। দেখো, আমার আম্মুকে তো আমাকে হেল্প করতে হবে। কিছু যদি মনে না করো, একটা কথা বলবো শবনম। মানে যদি আমি তোমায় ফিনান্সিয়ালি হেল্প করি, মানে কিছু দিনের জন্য, তুমি আমাকে ফেরত দিয়ে দিও। দেখো, তুমি তো ডাক্তার হবে, রোজগার তো করবেই তুমি। না রাহুলদা, আমি কারোর থেকে ফিনান্সিয়াল হেল্প নিয়ে আমি আমার আম্মুকে সে টাকা পাঠাতে পারবো না। আমি নিজে রোজগার করে তবেই আমি আম্মুকে টাকা পাঠাবো। আর আমার তো টিউশন করতে কোনো অসুবিধা নেই। আমি তো বুঝতে পারছি না তুমি করবেটা কখন। লড়াইটা একটু বেশি হবে, কিন্তু আমাকে করতেই হবে। আর দেখো, এটা তো নয় যে আমি একাই প্রথম লড়াই করব। এর থেকে অনেক কঠিন লড়াই করে অনেকেই বাঁচে, আর আমিও বাঁচবো। আর লড়াই করতে আমার কোনো অসুবিধে হয় না। ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি ক্লাসে যাবে তো? না, লাইব্রেরিতে যাব, 2টো বই চেঞ্জ করার আছে। ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি আসি।
দাঁড়াও। এতক্ষণ তো অনেক কথা বলছিলে রাহুলের সাথে, কথা শেষই হচ্ছিল না, বাধ্য হয়ে আমাকে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলো। কেন? অসুবিধা কোথায়? এত তো জায়গা। আমি রাহুলদার সাথে কথা বলছি বলে তোমাকে দাঁড়িয়ে থাকতে হলো কেন? কারণ তোমাদের দুজনের কথা তো আর পাঁচজনের মতন শুধু সাধারণ কথা নয়, হয়তো এমন কোনো কথা আমার কানে আসতো যেটা আমার শুনতে ভালো লাগতো না, আর সেই জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। দেখো, এটা না তোমার কল্পনা। কল্পনা নয়, সত্যি। চিৎকার করছো কেন? এটা যদি হয়েও থাকে, তোমার অসুবিধাটা কোথায়? দেখো, এখন তো আমি তোমার বাড়িতে থাকছি না, তোমার বাড়িতে থাকবোও না। তুমি সবাইকে বলে দিও যে তোমার সাথে, তোমার পরিবারের সাথে শবনমের আর কোনো সম্পর্ক নেই। তাই আমাকে নিয়ে তোমার মাথা ঘামানোরও কোনো প্রয়োজন নেই। আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি একটা কথা জানার জন্য, তুমি কি ওই রাহুলের সাথে থাকছো? আমি জাহান্নামে থাকি তাতে তোমার কি? তুমি তো আমাকে মুক্তি দিয়েছো, এরপর আমি কি করছি না করছি তাতে তোমার তো কিছু এসে যায় না।